আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা আজকে প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণীর প্রথম অধ্যায়ের পৃষ্ঠা 1 থেকে 6 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সেগুলো সমাধান করে দিব। তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করবে। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো, এখানে বলছে প্রথম অধ্যায় সংখ্যা ও স্থানীয় মান। সংখ্যা পড়ি ও কথায় লিখি। এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে ব্লকগুলো গণনা করে সংখ্যাটি পড়ি ও কথায় লিখি। দেখো, এখানে অনেকগুলো ব্লক দেওয়া আছে। ব্লকগুলো কি করতে হবে? গণনা করতে হবে। গণনার পরে সেগুলো আমাদের অঙ্কে এবং কথায় লিখতে হবে। তাহলে আমরা এখন অঙ্কগুলো করি। এখানে দেখো, এখানে ব্লক আছে একটি, দুইটি, তিনটি। প্রথম ব্লকে কতটি ঘর আছে চলো গণনা করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দেখো, প্রথম ব্লকে ঘর আছে 10টি। তাহলে পরের ব্লকেও ঘর আছে 10টি। তারপরের ব্লকে ঘর আছে 1টি। তাহলে আমরা এই অঙ্কগুলো করার সময় প্রথমে 10-এর যতটি ব্লক থাকবে সেই সংখ্যাটি বা সেই অঙ্কটি আমরা আগে লিখব। তাহলে এখানে 10-এর ব্লক কয়টি আছে? 2টি। তাহলে আমরা এখানে লিখব 2। তারপরে দেখো, এই পরে শেষের ব্লকে কতটি ঘর আছে? 1টি ঘর আছে। তাহলে এখন আমরা 2-এর পাশে 1 লিখব। তাহলে আমাদের এই সংখ্যাটি কত হলো? সংখ্যাটি হলো 2 10 1 21। এখন সংখ্যাটি আমরা কথায় লিখব। এ কয় হস্যু তলিবাস্য 21। এভাবে আমাদের যত অঙ্কগুলো আছে এই পৃষ্ঠায়, এই অঙ্কগুলো আমরা সব সমাধান করতে পারবো। তাহলে এই অঙ্কগুলো সমাধান করতে আমাদের একটি বিষয় মনে রাখা লাগবে। আমি মনে করি তোমরা এগুলো পারো, তারপরে আমি তোমাদের একবার বলে দিচ্ছি। দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তারপরে আমরা 1 10 1 11 এভাবে পড়ি। তারপরে 1 10 2 12। তারপরে পড়ি 1 10 3 13, 1 10 4 14, 1 10 5 15, 1 10 6 16, 1 10 7 17, 1 10 8 18, 1 10 9 19, 2 0 20 বা 20, 2 10 1 21, 2 10 2 22, 2 10 3 23, 2 10 4 24, 2 10 5 25, 2 10 6 26, 2 10 7 27, 2 10 8 28, 2 10 9 29, 3 10 30, 3 10 1 31, 3 10 2 32, 3 10 3 33, 3 10 4 34, 3 10 5 35, 3 10 6 36, 3 10 7 37, 3 10 8 38, 3 10 9 39, 4 10 40, 4 10 1 41, 4 10 2 42, 4 10 3 43, 4 10 4 44, 4 10 5 45, 4 10 6 ছেচল্লিশ, 4 10 7 সাতচল্লিশ, 4 10 8 আটচল্লিশ, 4 10 9 ঊনপঞ্চাশ, 5 10 50। তারপরে 5 10 1 51, 5 10 2 52, 5 10 3 53, 5 10 4 54, 5 10 5 55, 5 10 6 56, 5 10 7 57,
5 10 8 58, 5 10 9 59, 6 10 60, তারপরে 6 10 1 61, 6 10 2 62, 6 10 3 63, 6 10 4 64, 6 10 5 65, 6 10 6 66, 6 10 7 67, 6 10 8 68, 6 10 9 69, 7 10 70, 7 10 1 71, 7 10 2 72, 7 10 3 73, 73, 7 10 4 74, 7 10 5 75, 7 10 6 76, 7 10 7 77, 7 10 8 78, 7 10 9 79, 8 10 80, 8 10 1 81, 8 10 2 82, 8 10 3 83, 8 10 4 84, 8 10 5 85, 8 10 6 86, 8 10 7 87, 8 10 8 88, 8 10 9 89, 9 10 90, এরপর 9 10 1 91, 9 10 2 92, 9 10 3 93, 9 10 4 94, 9 10 5 95, 9 10 6 96, 9 10 7 97, 9 10 8 98, 9 10 9 99, 10 দশক 100। তোমরা এভাবে সবাই জানো, এভাবে আমাদের অঙ্কগুলো পড়তে হয়। এই ধারণাটি আমাদের এই অঙ্ক করার ক্ষেত্রে লাগবে, সেজন্য আমি তোমাদের আবার একবার মনে করাই দিলাম। তোমরা যারা পারো না তারা এটা বারবার পড়তে পড়তে এটা মুখস্থ করে নিবে। তাহলে এখন অঙ্কগুলো আমরা করি। এরপর দ্বিতীয় নম্বর অঙ্কটি দেখো, এখানে কতটি দশের ব্লক আছে দেখো, 1 2, এখানে 2টি দশের ব্লক আছে। তাহলে যদি 2টি দশের ব্লক থাকে তাহলে আমরা আগে 2 লিখব। তারপরে দেখো পরের ব্লকে কয়টি ঘর আছে, 1টি 2টি, তাহলে 2টি ঘর আছে, তাহলে আমরা 2 এর পাশে আবার 2 লিখব। তাহলে আমাদের সংখ্যাটা এখন কত হলো বলো তো? সংখ্যাটা হলো 2 10 2 22। তাহলে এখন আমরা কথায় লিখে দিব বেকার রস্বই তালিবস্য 22। তারপরে দেখো এখানে দশের ব্লক আছে কয়টি, 1টি 2টি, তাহলে আমরা লিখব 2। তারপরে পরের ব্লকে কয়টি ঘর আছে, 1 2 3, তাহলে আমরা 2 এর পাশে লিখব 3। তাহলে সংখ্যাটি কত হলো বলতো? সংখ্যাটি হলো 2 10 3 23। তাহলে এখন আমরা লিখে দিব তইকার রস্বই তালিবস্য 23। তারপরের অঙ্কটি দেখো, এখানে দশের ব্লক কয়টি আছে, 1 2, দশের ব্লক আছে 2টি, তাহলে আমরা লিখব 2। তারপরের ব্লকে ঘর কয়টি আছে দেখো, 1 2 3 4, তারপরের ব্লকে 4টি ঘর আছে, তাহলে আমরা লিখব 4। তাহলে অঙ্কটি কত হলো, 2 10 4 24। তাহলে এখন আমরা লিখব চ বয়ে বয়ে হস্যি তালিবস্য 24। দেখো এভাবে আমরা এই পৃষ্ঠার 4টে অঙ্কই করলাম। তাহলে চলো এখন পরের পেজের অঙ্কগুলো আমরা দেখি। দেখো পরের পৃষ্ঠার অঙ্কগুলো তোমরা একই নিয়মে করতে পারবে। এখানে দেখো দশের ব্লক কয়টি আছে। আমরা বলেছি দশের ব্লক যতটি থাকবে সেই অঙ্কটি আগে লিখতে হবে, তারপরে পরের ব্লকে কয়টি ঘর থাকবে সেটি লিখতে হবে, এবং তারপর আমরা দেখব সংখ্যাটি কত এবং সেটি আমরা কথায় লিখব। তাহলে এখানে দশের ব্লক কয়টি, 1 2, তাহলে আমরা এখানে লিখব 2। তারপরে ব্লকে ঘর কয়টি আছে দেখো, 1 2 3 4 5, তাহলে আমরা এখানে লিখব 5। তাহলে সংখ্যাটি কত হলো, 2 10 5 25। তাহলে এখন আমরা লিখে দিব 25। তারপরে দেখো এখানে দশের ব্লক কয়টি, 1টি 2টি, তাহলে আমরা লিখব 2। তারপরে এই ব্লকে কয়টি ঘর আছে, 1 2 3 4 5 6, তাহলে এখানে আমরা লিখব 6। তাহলে সংখ্যাটি কত হলো, 2 10 6 26, তাহলে আমরা লিখে দেব 26। তারপরে দেখো এখানে দশের ব্লক কয়টি আছে, 2টি, তাহলে আমরা লিখব 2। পরের ব্লকে ঘর কয়টি আছে, 1 2 3 4 5 6 7, তাহলে পরের ব্লকে ঘর আছে 7। তাহলে সংখ্যাটি কত হলো, 2 10 7 27, তাহলে সংখ্যাটি হলো 27। এখন আমরা লিখে দিব
27। তারপরে দেখো এই ঘরে 10-এর ব্লক আছে কয়টি? 2টি, তাহলে লিখব 2। তার পরবর্তী ব্লকে ঘর কয়টি আছে? 1 2 3 4 5 6 7 8, তাহলে পরবর্তীতে 8 আমরা লিখব। তার সংখ্যাটি কত হলো? 2 10 8 28, তাহলে আমরা লিখে দিব 28। তারপরে দেখো এখানে 10-এর ব্লক কয়টি আছে? 2টি আছে, তাহলে আমরা লিখব 2। পরবর্তী ব্লকে ঘর কয়টি আছে? 1 2 3 4 5 6 7 8 9, তাহলে আমরা এখানে লিখব 9। তাহলে সংখ্যাটি কত হলো? 2 10 9 29, তাহলে এখন আমরা লিখব 29। তারপরে দেখো এখানে 10-এর ব্লক কয়টি আছে? 3টি আছে, তাহলে আমরা লিখব 3। দেখো তারপরে আমাদের আর কোনো ব্লক বা ঘর নেই, কোনো ব্লক বা ঘর নেই, তাই আমরা এখানে শূন্য বসাবো। তাহলে আমাদের অঙ্কটি হলো কত? 3 10 30, তাহলে আমরা এখন কথায় লিখে দিব 30। এখন দেখো পরের পৃষ্ঠার অঙ্কগুলো আবার আমরা দেখি। এখানে দেখো এখানে দেখো 10-এর ব্লক কয়টি আছে? 10-এর ব্লক আছে 1 2 3, তাহলে আমরা এখানে লিখব 3। তারপরে দেখো পরের ব্লকে ঘর কয়টি আছে? 1টি, তাহলে এখানে আমরা লিখব 1। তাহলে আমাদের সংখ্যাটি কত হলো? 31, তাহলে আমরা এখন লিখব 31। তারপরে দেখো এখানে 10-এর ব্লক কয়টি আছে? 1 2 3, তাহলে আমরা এখানে লিখব 3। তারপরে পরের ব্লকে ঘর কয়টি আছে? 1টি 2টি, তাহলে এখানে আমরা লিখব 2। তাহলে আমাদের সংখ্যাটি হলো কত? 32, তাহলে আমরা এখানে লিখব 32। তারপরে দেখো এখানে 10-এর ব্লক কয়টি আছে? 1 2 3টি, তাহলে আমরা এখানে লিখব 3। তারপরে ব্লকে ঘর কয়টি আছে? 1 2 3, তারপরে 3 আছে, তাই এখানে আমরা লিখব 3। তাহলে সংখ্যাটা আমাদের হলো কত? 33, তাহলে এখন আমরা লিখব 33। তারপরে দেখো বন্ধুরা, তারপরে এখানে এখানে 10-এর ব্লক কয়টি আছে? 1 2 3, তাহলে আমরা এখানে লিখব 3। তারপরে দেখো ঘর কয়টি আছে পরের ব্লকে? 1 2 3 4, তাহলে 4, এখানে লিখব 4। তাহলে সংখ্যাটি কত হলো? সংখ্যাটি হলো আমাদের 34, তাহলে আমরা এখন লিখব 34। তারপরে দেখো 10-এর ব্লক এখানে কতটি আছে? 1 2 3, 10-এর ব্লক আছে 3টি, তাহলে এখানে আমরা লিখব 3। তারপরে আমাদের পরবর্তী ব্লকে ঘর আছে কয়টি? 1 2 3 4 5টি, তাহলে এখানে আমরা লিখব 5। তাহলে আমাদের সংখ্যাটি কত হলো? 3 10 5 35, তাহলে আমরা এখন লিখব 35 35। তাহলে এখন আমরা লিখব 35। তার পরবর্তীতে দেখো এখানে আমাদের 10-এর ব্লক কয়টি আছে? দেখো 1 2 3টি, তাহলে আমরা এখানে লিখব 3। তার পরবর্তীতে এখানে পরবর্তী ব্লকে ঘর কয়টি আছে? দেখো 1 2 3 4 5 6টি, তাহলে এখানে আমরা লিখব 6। তাহলে আমাদের সংখ্যাটি কত হলো? 3 10 6 36, তাহলে আমরা এখন লিখব 36। দেখো আমরা এখন এই পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে ফেললাম। চলো পরবর্তী পৃষ্ঠার অঙ্কগুলো আমরা এখন দেখি। এখানে দেখো এখানে 10-এর ব্লক কতটি আছে? 10-এর ব্লক আছে 1 2 3, তাহলে আমরা লিখব 3। তার পরবর্তী ব্লকে ঘর সংখ্যা কতটি আছে? 1 2 3 4 5 6 7,
তাহলে এখানে লিখব 7। তাহলে সংখ্যাটি কত হলো? সংখ্যাটি হলো 3 × 7 = 37। তাহলে এখন আমরা লিখব 37। তারপরে দেখো এখানে 10 এর ব্লক আছে কয়টি? 1 2 3টি। তাহলে এখানে আমরা লিখব 3টি। এবং পরবর্তী ব্লক আমাদের ঘর আছে কয়টি? 1 2 3 4 5 6 7 8টি। তাহলে আমরা এখানে লিখব 8। তাহলে আমাদের সংখ্যাটি কত হলো? 3 × 8 = 38। তাহলে আমরা এখন লিখে দিব 38। তারপর দেখো এখানে 10 এর ব্লক কতটি আছে? 10 এর ব্লক আছে 1 2 3টি। তাহলে এখানে আমরা লিখব 3। তার পরবর্তী ব্লকে ঘর সংখ্যা কতটি দেখো? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে আমরা লিখে দিব 9। তাহলে আমাদের সংখ্যাটি কত হলো? সংখ্যাটি হলো 39। তাহলে এখানে আমরা লিখে দিব 39। তারপরে দেখো এখানে 10 এর ব্লক কতটি আছে? 10 এর ব্লক আছে 4টি। তাহলে আমরা এখানে লিখব 4। তারপরে দেখো পরবর্তীতে আমাদের আর কোনো ব্লক বা ঘর নেই, তাই আমরা এখানে 0 বসাবো। তাহলে আমাদের এই সংখ্যাটি হলো 4 × 10 = 40। তাহলে আমরা এখানে কথায় লিখে দিব 40। তারপরে দেখো এখানে 10 এর ব্লক কতটি আছে দেখো? এখানে 10 এর ব্লক আছে 1 2 3 4টি। তাহলে আমরা এখানে লিখব 4। তারপরে দেখো পরবর্তী ব্লকে ঘর আছে কতটি? 1টি। তাহলে আমরা এখানে লিখব 1। তাহলে আমাদের সংখ্যাটি হলো কত? 41। এখন আমরা কথায় লিখব 41। তারপরের অঙ্কটি দেখো এখানে 10 এর ব্লক আছে কতটি? 1 2 3 4টি। 10 এর ব্লক আছে 4টি। তাহলে এখানে আমরা লিখব 4। তার পরবর্তীতে আমাদের পরবর্তী ব্লকে ঘর আছে কয়টি? 2টি। তাহলে এখানে আমরা লিখব 2টি। তাহলে আমাদের সংখ্যাটি কত হলো? সংখ্যাটি হলো 42। তাহলে এখন আমরা লিখে দিব 42। দেখি তারপরের পৃষ্ঠার অঙ্কগুলো আমরা করে ফেলি। দেখো এখানে 10 এর ঘর কতটি আছে দেখো? 1 2 3 4টি। 10 এর ব্লক আছে 4টি। তাহলে আমরা এখানে লিখব 4। তারপরে দেখো পরবর্তী ব্লকে আমাদের ঘর আছে কতটি? পরবর্তী ব্লকে আমাদের ঘর আছে 1 2 3টি। তাহলে এখানে লিখব 3। তাহলে আমাদের সংখ্যাটি কত হলো? 43। তাহলে আমরা লিখব 43। 4 10 3 43। তাহলে লিখব 43। তারপরে দেখো এখানে পরবর্তী অঙ্ক দেখো 10 এর ব্লক কয়টি আছে? 1 2 3 4টি। তাহলে এখানে আমরা লিখব 4। তারপরে আমাদের পরবর্তী ব্লকে ঘর আছে কয়টি? 1 2 3 4টি। তাহলে এখানে আমরা লিখব 4। তাহলে আমাদের অঙ্কটি কত হলো? সংখ্যাটি কত হলো? 44। 4 10 4 44। তাহলে আমরা এখন লিখব 44। তারপরে দেখো এখানে দেখো 10 এর ব্লক কয়টি আছে? 1 2 3 4টি। তাহলে আমরা এখানে লিখব 4। তার পরবর্তীতে আমাদের পরবর্তী ব্লকে ঘর আছে কয়টি দেখো? 1 2 3 4 5টি। তাহলে আমরা এখানে লিখব 5। তাহলে আমাদের অঙ্কটি হলো 45। তাহলে এখন আমরা 45 সংখ্যাটি কথায় লিখে দিব। তারপরে দেখো এখানে 10 এর ব্লক আছে কয়টি? 1 2 3 4টি। তাহলে এখানে আমরা লিখব 4। তার পরবর্তী ব্লকে ঘর আছে কয়টি? 1 2 3 4 5 6টি। তাহলে এখানে আমরা লিখব 6। তাহলে আমাদের এই সংখ্যাটি হলো কত? 46। তাহলে আমরা এটা লিখে দিব 46। এই যে এটা হচ্ছে 46। তাহলে আমরা লিখে দিব এখন 46। তারপরে দেখো আমাদের পরবর্তীতে আমাদের 10 এর ব্লক আছে কয়টি? 1 2 3 4টি। তাহলে আমরা এখানে লিখব 4।
তার পরবর্তী ব্লকে আমাদের ঘর আছে কয়টি দেখো, 1 2 3 4 5 6 7টি। তাহলে আমরা এখানে লিখব 7। তাহলে আমাদের অঙ্কটি হলো 4 10 7 47। তাহলে আমরা লিখে দিব 47। তারপরে দেখো আমাদের শেষের অঙ্কটি দেখো, এখানে 10-এর ব্লক কয়টি আছে, 1 2 3 4টি। তাহলে আমরা এখানে লিখব 4। আর পরবর্তী ব্লকে আমাদের ঘর আছে কয়টি, 1 2 3 4 5 6 7 8টি। তাহলে এখানে আমরা লিখব 8। তাহলে আমাদের সংখ্যাটি কত হলো, 4 10 8 48। তাহলে আমরা এখানে লিখব 48। এখন আমরা পরের পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব। দেখো এখানে আর দুইটি অঙ্ক আছে। এখানে দেখো 10-এর ব্লক কতটি আছে, 10-এর ব্লক আছে 1 2 3 4টি। তাহলে আমরা এখানে লিখব 4। তারপরে আমাদের পরবর্তী ব্লকে ঘর আছে কয়টি দেখো, 1 2 3 4 5 6 7 8 9টি। তাহলে আমরা এখানে লিখব 9। তাহলে আমাদের সংখ্যাটি কত হলো, 4 10 9 49। তাহলে আমরা লিখব 49। তারপরে দেখো আমাদের পরবর্তী অঙ্কটি দেখো, এখানে 10-এর ব্লক কয়টি আছে, 1 2 3 4 5টি। তাহলে আমরা এখানে লিখব 5। তারপরে দেখো আর কোনো ব্লক বা ঘর নেই, তার জন্য আমরা শূন্য বসাবো। তাহলে আমাদের অঙ্কটি হবে কত, 5 10 50। তাহলে 50 তালিবস্য, তাহলে আমাদের 50। দেখো আমরা কিন্তু সকল অঙ্কগুলো করে দিলাম। তোমরা বাসায় এগুলো বারবার চর্চা করবে, তাহলে সহজেই তোমরা পারবে। তারপরে দেখো আমাদের কি আছে, এখানে কি বলছে, 51 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলো পড়ি ও কথাই লিখি। এখানে 51 থেকে 100 পর্যন্ত বানানগুলো আমাদের দেয়া আছে, বানানগুলো তোমাদের লাগবে। তোমরা বানানগুলো মুখস্থ করে ফেলবে। প্রতিদিন 10টা 10টা করে 100 পর্যন্ত বানান তোমরা মুখস্থ করবে। এগুলো তোমাদের পরবর্তীতে খুবই কাজে লাগবে, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।